হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনার কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আনসার ব্যাটালিয়নের মাঠ করার জন্য গাজীপুরের শফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে আসবেন, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু বিগত 1 মাস আগেই কিন্তু বা 2 মাস আগেই কিন্তু আনসার ব্যাটালিয়নের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং সেই ধারাবাহিকতায় প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আনসার ব্যাটালিয়নে আবেদন করেছে এবং সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে কিন্তু মেসেজ আসতে শুরু করে দিয়েছে। তো যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গাজীপুরে অবস্থিত আনসার ভিডিপি ক্যাম্পে আপনারা আসবেন বা মাঠ করতে আসবেন, কীভাবে আসবেন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু আনসার ভিডিপি ক্যাম্পের সামনে থেকেই হচ্ছে। সামনে যে সাদা দেয়ালটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আনসার ভিডিপির যে প্রবেশদ্বার বা মূল ফটক গেট, সেটাই কিন্তু হচ্ছে ওইটা। তো আপনারা কীভাবে আসবেন এই জায়গায়, কীভাবে এইভাবে এখানে মাঠ করবেন বা কতদিনে মাঠ সম্পন্ন হবে, সকল বিষয় কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। যেহেতু আমি ছোটো থেকে এইখানেই বড় হয়েছি, তো সেই ক্ষেত্রে কীভাবে আপনাদের জন্য আসলে সুবিধা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল বলি, যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন অর্থাৎ শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ঝিনাইদহ এই সকল জেলা থেকে আসবেন, তাদেরকে যে কোনো জায়গা থেকেই আপনাদেরকে আগে ঢাকা আসতে হবে। আপনারা আপনাদের নিজ জেলার যে কোনো বাস কাউন্টার থেকে কিন্তু ঢাকাগামী বাস পেয়ে যাবেন। তো আপনাদেরকে আগে ঢাকার সায়দাবাদ বা যাত্রাবাড়ি এসে উপস্থিত হতে হবে। সেইখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন। যেমন যাত্রাবাড়ি থেকে সরাসরি গাজীপুরের চান্দুরা বাস কিন্তু ছাড়ে এবং আপনারা এছাড়াও গাজীপুরে ঢাকা যদি আপনারা গুলিস্তান নামেন, গুলিস্তান থেকে আপনারা আজবেরি পরিবহন বা প্রভাতী বনশ্রী পরিবহনের মাধ্যমে সরাসরি কিন্তু একবারে শফিপুরের আনসার ভিডিপি ক্যাম্পের সামনে নামতে পারবেন। যদি আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা যদি গুলিস্তান আসেন, সেক্ষেত্রে গুলিস্তান থেকে সরাসরি আপনার আজমেরি গ্লোরি বা প্রভাতী বনশ্রী পরিবহন, এই দুইটা বাসে করে আপনারা সরাসরি আনসার ভিডিপি ক্যাম্পের সামনে নামতে পারবেন বা বাসের ড্রাইভারকে বললেই হবে। আর যদি আপনারা যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে ওঠেন, সেক্ষেত্রে আপনারা মমিতা বা আপনার ওই সাইডের যে চান্দুরাগামী বাসগুলো আছে, সাভারগামী যে বাসগুলো, সাভার পরিবহন, ওই বাসগুলো কিন্তু সরাসরি চান্দুরা পর্যন্ত আসে। আপনারা সেখান থেকে চান্দুরা নেমে সেখান থেকে রিক্সা করে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আনসার ভিডিপি ক্যাম্পের সামনে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদেরকে সর্বপ্রথম উত্তরবঙ্গের যে কোনো জেলায় হোক না কেন, আপনার রংপুর, রংপুর, বগুড়া, গাইবান্ধা, তারপর সৈয়দপুর, যে কোনো জেলায় হোক না কেন আপনাকে সর্বপ্রথম আসতে হবে গাজীপুরের চান্দুরা বাস স্ট্যান্ডে। আপনারা আপনাদের যে কোনো জায়গার কাউন্টার থেকে, উত্তরবঙ্গগামী যে কোনো জায়গার বাস কাউন্টার থেকে সরাসরি গাজীপুরের চান্দুরাগামী বাস কাউন্টার পেয়ে যাবেন। আপনারা চান্দুরা মোড়ে নেমে সেখান থেকে রিক্সা নিয়ে মাত্র 20 টাকা ভাড়া পরিশোধ করে চলে আসতে পারবেন আনসার একাডেমির গেটের সামনে। তো সেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের মাঠে কার্যক্রম চলতেছে। যার যেই দিন ডেট রয়েছে আপনার সেই ডেট অনুযায়ী এসে উপস্থিত হবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনারা না বুঝে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলে দেওয়ার জন্য, কারণ সব জেলা থেকে কিন্তু বলিনি, আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।